অনেকদিন পর বাসা থেকে বের হয়েছি। আর যেহেতু আমাদের যাতায়াত ব্যবস্থাটা একটু ঝামেলার, আর আমি যেহেতু মেয়ে মানুষ সবসময় বের হতে পারি না, তাই যখনই বের হই একদম হাতে 4-5টা কাজ একসাথে নিয়ে বের হই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আর বের হয়ে এখানে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। আর যখন বাসা থেকে বের হই তখন নিজেকে একদম নায়িকা মনে হয়, যদিও নায়িকা না, কিন্তু তারপরও এলাকার নায়িকাই বলা যায়। কারণ সবাই এমনভাবে হা করে তাকায় থাকে, মনে হয় যে কখনোই আমাকে দেখেনি, ফার্স্ট টাইমই দেখছে। আর যাওয়ার পথে এইখানে বড়ই বাগানগুলো সবসময় দেখে দেখে যাই, কিন্তু আজকে যে বড়ইয়ের মালিকের দেখা পেয়ে গেলাম। আর এদিকে মালিক যেহেতু আপনাদের ভাইয়ের পরিচিত, তাই খাওয়ার জন্য কিছু দিয়েছিল। আর এমনি যদি বাসায় কিনে নিয়ে যায় সেটা কিন্তু খেতে আমার একদম ইচ্ছে করে না, কিন্তু এভাবে বাগান থেকে বা যাওয়ার পথে পেরে নিয়ে খেতে কিন্তু মজাই লাগে। তারপর উনি আমাদেরকে অনেকগুলো বড়ি দিল, আর বড়িগুলো খেতে কিন্তু সেই মজা। তারপর বড়িগুলো খেতে খেতে যাচ্ছিলাম, যদিও আমরা গাড়ি পেয়েছিলাম আর গাড়িতে বসে খাচ্ছিলাম। আর বগার বিলে আমি মনে হয় আজকে প্রথমবার এতগুলো বক পাখি দেখেছি। এর আগে যতবারই যাই কখনো এরকম এত বেশি দেখি না। আমি জানি না ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে, রিয়েল ভাবে অনেক সুন্দর দেখা যাচ্ছিল, একদম পুরো সাদা, চারপাশে এত সুন্দর লাগছিল। আর বলেছিলাম না আজকে অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছি। প্রথমে গিয়েছিলাম আগ্রাবাদে, সেখান থেকে কাজ শেষে গিয়েছিলাম চকবাজার। দেন এত ব্যস্ততার মধ্যে আর আমার সবগুলো ভিডিও করা হয়নি, আর মানুষজন ছিল। তারপরে চলে আসছিলাম একজনের বাসায়, সেখানে লাঞ্চ করলাম, সেখানে খাওয়া দাওয়া শেষ করলাম। তারপরে সেখান থেকে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গিয়েছিল। আর বাসায় এসেছিলাম, আম্মু ওর জন্য পায়েস রান্না করেছিল, আর পায়েস ওর এত পছন্দ। তারপর এটা পরের দিনের ভিডিও, আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আর আম্মুর বাগানের এখানে কুমড়ার শাক লাগাইছে, আর কুমড়ার শাক গাইছে আমার যে কি পরিমাণ পছন্দের সেটা তো সবাই জানো। তারপর সেখান থেকে কুমড়ো পাতা পেরে নিচ্ছিলাম, আর মাছের মাথা দিয়ে, সেটা আমার সব সময় মজা লাগে। আর এদিকে আপনাদের ভাইয়া চলে গেছে, তো আমিও চলে যাব। আসলে এখন মেহমানের মতো নিজের বাড়ি আর বলা যায় না। একদিনের জন্য আসি, বা সকালে আসি, বিকালে চলে যাই, বা রাতে আসি, পরের দিন চলে যাই। কেমন যেন মেহমানের মতো আসতে হয়। মাঝে মাঝে আমার চিন্তা করলে খারাপ লাগে যে যেখানে জীবনের অর্ধেকটা সময় পার করে দিয়েছি, এখন সেই বাড়িতে আমি মেহমান। আসলে মেয়েদের জীবনটাই জানি কেমন, জানি না সমাজের এই নিয়মটা কে বের করছিল। আর সবসময় নিজে রান্না করে খেতে একদমই ভালো লাগে না, মাঝে মাঝে ইচ্ছা করে যে কেউ একজন রান্না করে খাওয়াক, সেটা তো মা ছাড়া একদমই পসিবল না। আর আম্মুর কাছে গেলে একটু মনে হয় পেট ভরে ভাত খাই, আর আম্মু সবসময় একদম আমি গেলে পাগল হয়ে যায়, একদম কি খাওয়াবে না কি খাওয়াবে, আর আম্মু মনে করে যে আমি একদম খাই না। তারপর চলে আসার জন্য রেডি হয়ে নিলাম, আর এখানে আসার সময় ডিম পরোটা বানিয়ে দিচ্ছিল। তো বাসায় এসে এখন সেটাই খাবো, কি আর করার, এভাবেই চলছে। তো সবকিছু মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।